বৃষ্টিতে আপনারা দেখতেছেন যে ট্রলারের উপরে যে মাছগুলো নিয়ে আসা হয়েছে, এই মাছগুলো এখানে আনা হচ্ছে। অর্থাৎ আপনারা এখানে যে ফ্রেশ মাছগুলো, সেই ফ্রেশ মাছগুলো এখানে আপনারা পেয়ে যাবেন। তো এই হচ্ছে ট্রলারের অবস্থান। অনেকগুলো ট্রলার, শত শত ট্রলার এখানে বিট করছে এবং এখানে এসে তারা তাদের যে দৈনন্দিন যে কার্যক্রমগুলো, সেই কার্যক্রমগুলো এখানে পরিচালনা করতেছে। এখানে অনেকগুলো মাছ দেখা যাচ্ছে, আর সবগুলো ইলিশ সম্ভবত। আর হচ্ছে এই নৌকাগুলো আসলে এক একটা থেকে একটা অনেক বড়, বিশাল দোক্তাকার। আর আপনারা যারা এখানে এসেছেন বা আপনারা যদি সরাসরি দেখতেন, তাহলে এখানে বুঝতে পারতেন যে এখানের এই ট্রলারগুলো আসলে কত বড়। অর্থাৎ এই ট্রলারগুলো দ্বারাই মাছগুলো সংগ্রহ করা হয়। তা আমি আস্তে আস্তে ট্রলারের নিচ দিয়ে আস্তে আস্তে আমি নদীর দিকে এগোতে যাচ্ছি। এবং এখানে আপনারা আসলে বৈচিত্র্যময় অনেক কিছু পাবেন। আমি অর্থাৎ এখানে দেখে বিস্মিত হওয়া ছাড়া কোনো উপায় নেই। আমি একবারে শেষ প্রান্তে, মাধববরহাটের দক্ষিণ প্রান্ত যে ট্রলারের সম্মুখভাগ বা নদীর যে সম্মুখভাগ, সেই সম্মুখভাগে এবারে আমি শেষ মাথায় চলে এসেছি। এখান থেকে যে ভিউটা, অর্থাৎ আমরা একটু আগে মাধববরহাটের মধ্যবাজার থেকে যে ভিউটা দেখছেন, এবং এখান থেকে অপোজিট পাশ থেকে এই ভিউটা আমি দেখাচ্ছি। আর এটা হচ্ছে একবারে নদীর পাড়টা, সেই নদীর পাড়ে আমি বর্তমানে অবস্থান করতেছি। এবং এই নদীর পাড়ে যে কর্মযজ্ঞটা বা ফাঁদ রক্ষার ক্ষেত্রে, এই বাঁধ রক্ষার ক্ষেত্রে যে কার্যক্রমগুলো, সেই কার্যক্রমগুলো এখানে করতেছে। তো এখানে আসলে একটা ফ্রেশনেসের একটা ব্যাপার স্যাপার